অনেক সময় শিশুর কান থেকে পুঁজ বা পানি পড়ে। এ সমস্যাকে সাধারণত কানপাকা রোগ বলা হয়। এটি শিশুদের সাধারণ স্বাস্থ্য সমস্যা, যে কোনো বয়সেই কানপাকা সমস্যা হতে পারে। তবে আমাদের দেশে শিশুদের মধ্যে এ রোগ বেশি দেখা যায়। আবার শহরের মানুষের তুলনায় নানা কারণে গ্রামের মানুষের মধ্যে রোগটি বেশি হতে দেখা যায়। কান পাকার লক্ষণ: কানে ব্যথা বা ভারী অনুভব হওয়া কান পাকার অন্যতম লক্ষণ। কিছুদিন কানে ব্যথা বা অস্বস্তি হওয়ার পর হঠাৎ করে কান থেকে পুঁজ বা অন্য কোনো ধরনের তরল বের হয়ে আসতে পারে। ছোট শিশুরা ব্যথায় কান্নাকাটি করতে থাকে। শিশুর কান পাকার কারণ: শিশুকে খাওয়ানোর পদ্ধতি সঠিক না হলে অনেক সময় এরকম বিপত্তি ঘটে। যেমন অনেকেই শিশুকে চিৎ করে শুইয়ে খাবার দিয়ে থাকেন। এটি ঠিক নয়। এর কারণে অনেক সময় কান পাকার মতো সমস্যা হতে পারে। আবার যেসব শিশুর শ্বাসতন্ত্রের সংক্রমণ হয়, অর্থাৎ যাদের প্রায়ই সর্দিকাশি, গলা ব্যথা বা এ ধরনের সমস্যা হয়ে থাকে, তাদের কান পাকার আশঙ্কা বেশি থাকে। টনসিলের অস্ত্রোপচার হয়ে থাকলে কান পাকতে পারে। কান পচার কারণে যে সমস্যাগুলো দেখা দিতে পারে সেগুলো হলো: কানে কম শোনা, বধির হওয়া, মস্তিষ্কে প্রদাহ ছড়িয়ে পড়া, কানে পর্দা নষ্ট হয়ে যাওয়া বা কানের পর্দা ছিদ্র হওয়া, সবসময় কান দিয়ে পুঁজ বা পানি আসা, শরীরের ভারসাম্য নষ্ট হওয়া বা দাঁড়ানো তথা হাঁটাচলা করতে না পারা, কানে দুর্গন্ধ হওয়া। কান পাকা প্রতিরোধে করণীয়: কান চুলকানো যাবে না, ডুব দিয়ে গোসল করা যাবে না, ঠান্ডা খাবার খাওয়া যাবে না, বারবার কানে কোনো কিছু দিয়ে খোঁচাখুচি করা যাবে না, গোসলের সময় কানের মধ্যে তুলা অথবা ইয়ার প্লাগ দিয়ে গোসল করতে হবে। ঠান্ডা সর্দি থাকলে দ্রুত চিকিৎসা নিতে হবে। টক বা ভিটামিন জাতীয় খাবার একটু বেশি খেতে হবে। চুইংগাম খাওয়ার উপযুক্ত হলে দৈনিক 1-2টা চুইংগাম খেতে পারে। কান পাকার চিকিৎসা: কানের চিকিৎসা কোনোভাবেই লোক মুখে শুনে বা দোকানপাট থেকে নিবেন না, কেননা কান একবার পুরোপুরি নষ্ট হয়ে গেলে তা ঠিক হওয়া বা আগের জায়গায় যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। কান পাকা বা পচার চিকিৎসায় অবশ্যই নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। শিশুর কান পচার চিকিৎসা মেডিসিনের পাশাপাশি চিকিৎসকের উপদেশ মেনে চলতে হবে।